বাংলাদেশের প্রিপারেশন নিয়ে তো আসলে মোরলেস আমরা সবাই কথা বলেছি, আইডিয়াল না টিম সিলেকশন সব কিছু। এরপরেও আসলে বাংলাদেশের চান্স কতটা দেখেন, মানে এইটের উপরে চান্স আছে কিনা? গতবার পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ জিতেছিল, হ্যাঁ পাকিস্তানের সঙ্গে যেটা টাফ টাফ হবে বলতে হয়তো ওই দিনে উইকেট কেমন থাকে পরিস্থিতি হতে পারে, মানে দুইটা খুব কাছাকাছি দল, বাট পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে টু বি অনেস্ট। বাংলাদেশের চেয়ে তোর তোর 2012 সালে এখানে সাউথ আফ্রিকা এসেছিল টুরে, তখন বাংলাদেশ সাউথ আফ্রিকা হারিয়েছে। আমি তখন খুব সিরিয়াসলি সিরিজটা কভার করেছিলাম। তো ওই সময় সাউথ আফ্রিকা বাংলাদেশ কাছাকাছি ছিল, এখন সাউথ আফ্রিকা ফাইনাল খেলে ইংল্যান্ডের মতো পর্যায়ে কাছাকাছি পর্যায়ে চলে গেছে, ইন্ডিয়ার মতো। বাংলাদেশ নাই, বাংলাদেশ ওই সময় যে ব্যাটিং ছিল এখন তার সাথে খুব বেশি উন্নতি হয় নাই। শ্রীলঙ্কার আগে আমরা ধরে নিতাম চামারি কি আতাওয়াতকে আউট করতে পারলে মোটামুটি ম্যাচ, হ্যাঁ ওয়ান ম্যাপে চামারি কিছুই করে নাই, তবুও হাসিদা সামারো, ইকরামা, নীলাকাশি অনেকেই চলে আসছে যারা ম্যাচ জেতাতে পারে, জিতেছে বাংলাদেশের এগেইনস্টে। তো শ্রীলঙ্কাও বাংলাদেশের চেয়ে অন পেপার এখন এগিয়ে, সত্যি কথা বলতে গেলে। বাংলাদেশকে জিততে হলে ওই দুইটা ম্যাচই তো, যেটা কোচ বলে গেছেন এবং সেটাই বাস্তব, জিততে হলে এই দুইটা ম্যাচই জিততে হবে। সেই দুইটা ম্যাচেও আসলে বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে না, যদিও কালকে প্র্যাকটিস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, কিন্তু বাস্তবতা বলছি আমি এক রানে ইদার হয়ে যেতে পারতো। তো ওই দুইটা ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে না, অনেক কিছু পক্ষে আসলে হতে পারে। কিন্তু অন্যান্য দেশের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ততটা পারছে না, আস্তে আস্তে যে গ্যাপটা বাড়ছে মেয়েদের ক্রিকেটও সেটা প্রবলভাবে বাড়ছে। মেয়েদের ক্রিকেটে তোর এখন যে সিরিজটা অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলবে বা ইংল্যান্ড খেলে, ইংল্যান্ডের তো কয়েকদিনের অবসরের পর শক্তিটা একটু কমে গেছে, স্টিল তারা যেভাবে খেলে। নিউজিল্যান্ডের কয়েকদিনের অবসরের পর শক্তিটা একটু কমে গেছে, তারপরেও তারা যে লেভেলের ক্রিকেট খেলে বাংলাদেশে এখন মানে ওয়ে বাহাইন্ড, এটা নিয়ে কোনো ডাউট নাই। তোর একটা ব্যাটারের শারমিন সুক্তা ছাড়া একটা ব্যাটারের উন্নতি আমি গত 5 বছরে দেখি নাই। মানে এটা ওদের শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু এটা হার্শ ট্রুথ। নিগারের ক্যাপ্টেন্সি বা ওভারঅল ইম্প্যাক্ট নিয়ে আমরা বলছি কথা, কিন্তু ব্যাটার নিগারের উন্নতি হয় নাই। যে লেভেলে ছিল সেখানেই ছিল, সেখানে আছে। ফারজানার যে সমস্যা আজকে 5 বছর আগে ছিল, ফারজানার কিন্তু এখনো সেটাই আছে। তার স্ট্রাইক প্রোটেক্ট করা, তিনি বড় জিনিস হতে খেলতে পারেন এই কন্ডিশনে বা ই করলে, ওই জায়গায় সেই ঘাটতি আছে, উন্নতি হয় নাই। কারণ তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নাই। ঋতুমণিকে আমি 5-6 বছর আগে যা দেখছি এখন তাই দেখছি। তাইমা 5-6 বছর আগে কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলতে পারতেন, 15 বলে 20, 20 বলে 25। এখন তিনি সেটা রেয়ারলি খেলেন, পারেনি না। তো ওভারঅল বাংলাদেশের ব্যাটিং শারমিন সুক্তা ছাড়া পিছনে গেছে। শারমিন সুক্তা মানে এই ক্যাওসের মধ্যে থেকেও কিভাবে উন্নতি করেছেন, হয়তো কিছু কাজ করে, সেটা ওই যে টিমে ছিলেন না দীর্ঘদিন, লম্বা সময় ছিলেন, ওই সময়টা কাজ করেছেন। শারমিন সুক্তা অনেক উন্নতি করেছেন, মানে হ্যাটস অফ টু হার, এটা তিনি বলতে হবে তাকে।